হাসান বসরি বললেন, যার জীবনে কোনো নামাজ নাই, যার জীবনে উল্টা পাল্টার কোনো অভাব নাই, গুনাহ বেবিচারের কোনো অভাব নাই, এরকম বেনামাজের নামাজ আমি হাসান বসরি পড়াইব না। মুহতারাম হাজিরিন, বুঝার বিষয় আছে। এলাকার প্রত্যেকটা ইমাম যদি এক হয়ে যায়, একটা বেনামাজির নামাজের জানাজা যদি ইমামতি করা না হয়, দেখবেন 100 থেকে 99% বেনামাজি ঠিক হয়ে যাবে। এবার হাসান বসরি বলে দিলেন, আমার দ্বারা সম্ভব না। এবার মা বাড়ির দিকে সামনের দিকে যদি 2 কাক দেয়, পিছনের দিকে 3 কাক দেয়, সন্তানকে কি জবাব দিবে? ওইদিকে সন্তান অপেক্ষামান কখন আসবে, আর এদিক দিয়ে মা পেরেশানগ্রস্ত, সন্তানকে কি বলবে। এবার বাড়িতে যখন আসলো, আসার পরে মাকে জিজ্ঞাসা করে, মা হুজুর কি আসছি? মার মনটা মলিন, বললেন, বাবা যে পাপ করছো ওই দিন হুজুর আইসা গেছে, তুমি ছিলা না, রাগ হয়ে গেছে, উনি আসবে না। এবার বললেন, মা তাহলে জানাজার ব্যাপারে কি ফয়সালা হলো? বলে, উনি ডাইরেক্ট বলে দিয়েছে তোমার মতো বেনামাজির জানাজা উনি পড়াবে না। এবার সন্তান হাউমাউ করে চিৎকার দিয়ে বলে, মা তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে আমার চাইতে নিকৃষ্ট মানুষ আর কেউ নেই। অতএব যেহেতু উনি আমার জানাজার নামাজ পড়াবে না, তাহলে শোনেন 2টা ওসিয়ত কইরা যাই। বলেন কয়টা? মাগো 2টা ওসিয়ত আপনাকে করে যাই। 1 নাম্বার ওসিয়ত হলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই যে কুকুরটা দেখা যায়, এই কুকুরের গলার মধ্যে যে বেলটা দেখা যায়, ওই বেলটা আমার গলায় লাগায় দিবেন। আর আপনার গলার উপর যে ওড়নাটা দেখা যায়, এই ওড়নাটা পেঁচাইয়া রাস্তার অলিতে গলিতে আমাকে হাসাইবেন, আর জগৎবাসীকে দেখাবেন যারা মালিকের গোলামি করে না, মালিকের নাফরমানি করে, এর চাইতে উত্তম বিচার আর কিছুই হইতে পারে না। বলেন মার দ্বারা সম্ভব? কেমন ওসিয়তরা করছে? ওসিয়ত পুরা করতে হয়। 2 নাম্বার ওসিয়ত হলো, মা দুনিয়ার কোনো কবরস্থানে আমার দাফন হবে না, আমাকে ভিন্ন কোথাও এক জায়গায় খালি কোনো রকম খালি খাটাই দিয়েন। এবার মা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে বলে, বাবারি কেন এরকমটা করবো? বলে, মা ওই দিন কবরস্থানে যারা আছে, আমি যেহেতু পাপী, আমার কবরে আযাব হবে, আযাব দেওয়ার কারণে আমি কান্নাকাটি করব, আর আমার হাউমাউ চিৎকারের কারণে অন্য সকল কবরবাসীদের কষ্ট হবে। মা চাই না আমার মরার পরে কবরবাসীর কষ্ট হোক। আচ্ছা, এই দৃশ্যটা আল্লাহ দেখে কিনা? জোরে বলেন, দেখে কিনা? দেখে কিনা? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে না। তুমি কি কালো নাকি সুন্দর, মোটা নাকি চিকনা, তুমি কি ধনাঢ্য ব্যক্তি নাকি গরিব, আল্লাহ এগুলো দেখে না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ আছে নাকি নাই, এগুলো রব দেখে না। তবে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, রাসূল বলেন, তবে আল্লাহ দেখে তোমাদের দিলের অবস্থা, দিলের কাইফিয়ত, তোমার দিলের মধ্যে কি হচ্ছে। রব ওই দিলের দিকে তাকায় থাকি। কিন্তু যুবক তো আল্লাহর ভয়ে এরকম শুরু করে দিয়েছে। আল্লাহর কাছে যুবকের এই অনুশোচনা, এই যে একটা অস্থিরতা এত পছন্দ হয়েছে। যুবক যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিতাবে আসছে, মা পেরেশান হয়ে গেছে, আমার সন্তানের গলায় কুকুরের বেল কিভাবে ঝুলাবো, আমি মা হইয়া কেমনে রাস্তার অলিতে গলিতে টেনে হেসড়ে বেড়াবো, এবং আমার সন্তানটাকে কবরস্থান বাদ দিয়ে এক জায়গায় এমনিতেই দাফন করে দেব। মা পেরেশানগ্রস্ত হয়ে গেছে, আমি মা হইয়া এটা কিভাবে সম্ভব? রাসূল বলেন, সন্তান যদি মা বাবার আগে মারা যায়, যদি মহিলাদের বিধান থাকতো কবরস্থানে যাওয়া, তাহলে বাবা যেরকম ভাবে সন্তানকে দাফন করে ফিরে আসতে পারে, একটা জনম দুঃখনি মা সন্তানকে রেখে আসতে পারতো না। মা পেরেশান হয়ে গেছে, আয়হা এখন আমি কি করব? এমনি ঘরের দরজায় কে জানি নক দেয়। এবার মা দরজা খুলে দেখে, আয়হা এটা আর কেউই নাই, দরজার মধ্যে হাসান বসরি দাঁড়ায় আছে। বললেন, হুজুর ঘটনা কি? বুঝলাম না।
নামাজও পড়াবেন না, কেন আসলেন? এবার হাসান বসরি বললেন, শোনো, আমি যখন খাবার খেয়ে ঘুমিয়ে গেছি, স্বপ্নে আমার রব আমাকে বলে, হাসান তুই ঘুমা। ও হাসান, তুমি ঘুমাচ্ছ, ওই দিকে আমার এক বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাও যাও আমার বন্ধুর দাফন কাফন সব কাজ শেষ করে আসো। মুহতারাম হাজিরিন, ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো, ওই রব বলছেন, যারা গুনাহ হয়ে যাওয়ার পরে মালিকের দরবারে কান্নাকাটি করবে, দোয়া ইস্তেগফার করবে, নিজের গুনাহের জন্য লজ্জিত হবে, রব বলেন এদেরকে এত পছন্দ করি, এই সকল লোকগুলাকে আমার বন্ধু বানাই নেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সবচাইতে প্রিয় মানুষ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল তওবার দাম আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা যারা গুনাহ করে ফেলেছেন, কি করব, পেরেশানগ্রস্ত হয়ে গেছেন, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। কারণ দুনিয়ার সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায়, রাত্রে 10টা 11টা 12টার পরে কারো দরজা খোলা থাকে না, তারপরে একটা দরজা খোলা থাকে, বলেন সেই দরজাটা কার? একবার হযরত ওমর এশার নামাজের পরে যুবকদেরকে নিয়ে আলোচনা করতেছে। ও যুবক ভাইয়েরা, ভালো করে বুঝবা, এশার নামাজের পরে হযরত ওমর ওনার জিন্দেগির মধ্যে পাওয়া যায় যুবকদেরকে নিয়ে যখন মসজিদে নববীর মধ্যে উনি কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছেন। এর মধ্যে একটা আয়াত হলো, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা রবের ভয়ে গুনাহকে ছেড়ে দিবে, বলেন কি বললাম, যারা রবের ভয়ে গুনাহকে ছেড়ে দিবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গুনাহকে ছাইরা দিলেই জান্নাত। আরেক আয়াতে রব জানাই দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা রবের ভয়ে গুনাহকে ছেড়ে দিবে, রব খুশি হইয়া তাদেরকে 2টা জান্নাত পুরস্কার দিবে। একটু আস্তে কর না সুবহানাল্লাহ। এতগুলা মানুষ সুবহানাল্লাহ আওয়াজ হয় না? আলোচনা মনে বুঝেন নেই? আলোচনা বোঝা যায়। যারা রবের ভয়ে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, এই সাইরা দেওয়ার কারণে আল্লাহ বোনাস হিসেবে 2টা জান্নাত পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো শোনার পরে যুবক বলে গুনাহ ছাড়লেই জান্নাত, তো এত বয়ান শুনে লাভ কি? শেখ ফরিদ বিন নাইম আলোচনা করছে গুনাহ ছাইরা দিলেই জান্নাত। সারা রাত বৈশা বৈশা আলোচনা দরকার নাই, উঠে চলে গেলেন। ওই যুবক বাইরে গেছে, যেহেতু গুনাহ ছাড়লেই জান্নাত, অতএব গুনাহ করতাম না, জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যুবক জানে না, রাসূল বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান। রাসূল বলেন নিশ্চয়ই শয়তান মানুষের শিরা উপশিরার মধ্যে ভ্রমণ করি। সুবহানাল্লাহ বলেন। রাসূল জানাই দিছে যে শয়তান সে মানুষের রকের চিবাই চিবাই কি করে, দৌড়াদৌড়ি করতে পারে। রাসূল বলছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। রক্ত দিয়ে কি করতে পারে, চলাচল করতে পারে। এবার যুবক বের হয়ে গেছে, শয়তান ভর করে ফেলছে। ভালো একটা নিয়ত নিয়ে বের হইছে, হুজুর দোয়াজ করলেন গুনাহ ছাড়লেই জান্নাত। এবার যুবক বাইর হয়ে গেছে, বাইর হয়ে যাওয়ার পরে শয়তান গারে চাইবে বসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক সুন্দর তরুণী, এক মেয়ে বলে, যুবক এদিকে আসো। এবার যুবককে ডেকে নিলেন, ঘরের ভিতরে ঢুকাইলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে মেয়ে ডাইরেক্ট অফার দিয়ে দিয়েছে, যুবক মনে যা চায় আজকে তোমার, আমি তোমার হয়ে গেলাম, মনে যা চাই তা করো। এবার যুবক মানুষ, রক্ত যেহেতু টকবক করে, শয়তান উপরে চাইপা বসছে। ওই আয়াতগুলা জেন থেকে বাইর হয়ে গেছে, এই গুনাহ ছাড়লেই জান্নাত, আয়াতগুলা বাইর হয়ে গেছে। এবার যুবক তৈয়ার হয়ে গেছে, অর্ধ উলঙ্গ হয়ে গেছে।
একটা কথা মনে রাখবেন, আল্লাহ যদি বান্দাকে গুনাহ থেকে না বাঁচায়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই গুনাহ থেকে বাঁচার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি নেক আমল করার মতন তৌফিক আপনাকে আমাকে না দেয়, তাহলে আমার আর আপনার নেক আমল করার কি হবে না, সৌভাগ্য অর্জন হবে না। এই জন্য আল্লাহ চাইছেন যুবককে বুঝাইতেন। এবার যখন অর্ধ উলঙ্গ হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে, এমন সময় এই আয়াতগুলাকেই আল্লাহ ওই বান্দার জেহেনের মধ্যে ঢুকাই দিছে। সাথে সাথে স্মরণ হয়ে গেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारत खौफे हक दर दिल मुदाम जन्नतुल मावा देहत उरा मकान। सुबहानाल्लाह বলে। গুনাহ ছাড়লেই কি জান্নাত? এই আয়াতগুলো স্মরণ হয়ে গেছে, শুধু তাই না, ওই আয়াত স্মরণ হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। আল্লাহ বলছেন খুশি হইয়া কয়টা জান্নাত দিবে বলেন? 2টা জান্নাত আল্লাহ পুরস্কার দিবেন। আবার এটা মনে হয়েছে, আবার এই আয়াত স্মরণ হয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়েদ মনচুনি দোজ দিদা আম লব্বে গুয়েদ মনচুনি বু সিদা আম চশমে গুয়েদ দিদা আম সুয়ে হারাম হুশে গুয়েদ সিদা আম সাম কালাম। আয়াত যখন স্মরণ হয়ে গেছে, এমন এক দৌড় মারছে, সামনে বাবার সামনে পড়ে গেল। বাবা দেখে সন্তান অর্ধেক উলঙ্গ অবস্থায়, জিজ্ঞাসা করলেন, সন্তান আমার এই অবস্থা কেন হলো? সন্তান হাউমাউ কইরা রবের ভয়ে কান্দে, বলে বাবা যান, ওই দে ওমর এই আয়াতগুলা পড়ছে, আমিও বেড়াগিরি দেয় বাইরে গেছি, গুনাহ ছাড়লেই জান্নাত, আমি বাইর হয়ে গেছি, কিন্তু শয়তান আমার উপর ভর করলো, যার কারণে এক মহিলা আমাকে ডাকলো, তার কাছে গেলাম, কাজ করার জন্য তৈরি হয়েছি। ঠিক ওই মুহূর্তেই রব আমার জেহেনে আয়াতগুলো আবার দিয়ে দিছে। বাবা আমার ভয় হয়, আমি তো গুনাহ করি নাই, তৈরি হয়ে গিয়েছিলাম, কিন্তু ময়দানে মাহশরে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, সেদিন মুখের মধ্যে তালা লাগাই দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। ওই দিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাতগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। অগরবে হাত দিয়ে আমরা মাজলুমের উপর জুলুম করেছি, গরিবের উপর অত্যাচার করেছি, এই হাত দিয়ে চুরি করেছি, এই হাত দিয়ে আরো অনেক গুনাহ করেছি। এইভাবে দেখবেন হাতগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। এটাই বলতেছে ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পাওগুলা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার পাও তো বলে দিবে, এই যে আমি ওই মেয়ের কাছে গেছি, হাইটা হাইটা ওই গুনাহের দিকে, সিনেমা হলে দৌড়াদৌড়ি করেছি, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য, খারাপ কাজ করার জন্য এই পা দিয়া হাইটা হাইটা গেছি। এগুলো যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই দিন আমার অবস্থাটা কি হবে? বাবা আমার তো ভয় হইতেছি। এত ভয় দিলে জাগ্রত হয়ে গেছে, যুবক সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে, যুবকের ইন্তেকাল হয়ে গেছে। পরের দিন সকাল ফজরের পরে হযরত ওমর যখন নামাজ শেষ করার পরে আবার যুবকদের দিকে ফিরলেন, মুসল্লিদের দিকে ঘুরলেন। এবার যুবক তাকায় দেখে ওই দে রাইতে যে ছেলেটা চলে গেছে, ওই ছেলেটা নাই। বাবাকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের কি হলো? রাত্রে দেখলাম চলে গেল, সকালে ফজরের নামাজ পড়তে পারলো না, বলো তোমার সন্তানটার কি অবস্থা? এবার বাবা বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তান যখন এই আয়াতগুলা শুনছি এরপরে বের হয়ে গেছে, কিন্তু দেখা গেল আমার সন্তান প্রতিমধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কিন্তু গুনাহের কাজ করে নাই। আল্লাহ দয়া কইরা মায়া কইরা জানায় দিছে তাকে, যার জেহেনের মধ্যে আয়াতে কারিমাগুলা ডাইলা দিছে, যার ফলে গুনাহ থেকে তো বাইচা গেছে ঠিক, কিন্তু আল্লাহর ভয় এই পরিমাণ দিলের মধ্যে ঢুকে গেছে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
এবার ওমর চমকে উঠলেন। এবার ওমর ভাবতেছেন, রব বলেছেন যারা গুনাহ ছেড়ে দিবে এদেরকে 2টা জান্নাত আল্লাহ পুরস্কার দিবে। এবার যুবক তো আয়াত শুনেই চলে গেছে। এবার বললেন যে ছেলেটা মালিকের ভয়ে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিছে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে তওবা করছে, আল্লাহর ভয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, আমি এর কবরটা জিয়ারত করতে চাই। এবার হযরতে ওমর কবর জিয়ারত করতে গেলেন। কিতাবের মধ্যে আছে, ওমরের জিন্দেগির মধ্যে পাওয়া যায় ঘটনাটা আছে। ওমর বলেন, কবরের কাছে গিয়ে বললেন, যুবক, রব ওয়াদা করেছেন যারা আল্লাহর ভয়ে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, রব বলছেন যারা আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দিবে এদেরকে আল্লাহ 2টা জান্নাত পুরস্কার দিবে। ও যুবক, তুমি কি তোমার জান্নাত বুঝা পাইছো? মুহতারাম হাজিরিন, বুঝার বিষয় হলো কবর থেকে আওয়াজ আসছে, কবর থেকে আওয়াজ আসছে, আমিরুল মুমিনিন, রব যে ওয়াদা করেছেন গুনাহ ছাড়লেই জান্নাত, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিলেই 2টা জান্নাত পুরস্কার দিবে। ওগো আমিরুল মুমিনিন, আমি আমার 2 জান্নাত পেয়ে গেছি। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বুঝার বিষয়। ও যুবক ভাইয়েরা, কোথায় চলতেছো? কোন দিকে যাচ্ছ? মন যেদিকে যায় সেদিকে দৌড়াও। দৌড়াইতে দৌড়াইতে দেখবা জিন্দেগি শেষ। শেষ সময় যখন চলে আসবে, ওই দিন যতই কান্নাকাটি করবা তুমি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তানবীহুল গাফিলিনের মধ্যে ঘটনা আছে। ফকি আবু লাইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওয়ারে তানবীহুল গাফিলিনের মধ্যে তওবার অধ্যায়ের মধ্যে একটা ঘটনা আছে। ঘটনা হলো এরকম, হযরত ওমর আল্লাহর রাসূলের দরবারে গেলেন আর ফোপায় ফোপায় কাঁদতে লাগলেন। কান্নার কারণ কি রাসূল বললেন, ওমর কেন এভাবে কাঁদতেছো? কান্না করার কারণটা কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক যুবকের কান্না আমার কলিজাটা পুড়ে গেছে। জিজ্ঞাসা করলেন, ওমর কোন যুবকের কান্নায় তোমার কলিজা পুড়ে গেল, যার কারণে তুমিও কাঁদতেছো? বলেন, ঘরের দরজায় এক যুবক দাঁড়ায় আছে, খালি কাঁদতেছে, তার কান্না দেখা আমার অবস্থা খারাপ হয়ে গেছে। রাসূল বললেন, তাকে নিয়ে আসো, কান্না করার কারণটা কি দেখি। এবার যুবককে যখন ডাকা হলো, আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে রাসূল বললেন, যুবক তোমার কান্না করার কারণটা কি? ও যুবক ভাই, মাহফিল সাজাইছেন, আলোচনা কিছু নিয়ে যান, কান্না করার কারণটা কি? এবার যুবক বলেন, রাসূল এত বড় পাপ করছি, এত বড় পাপ, এত বড় গুনাহ করছি, যে গুনাহের কারণে আমার প্রতি আমার রব রাগ হয়ে গেছে। আমি আমার রবের ভয়ে এভাবে কান্নাকাটি করতেছি। রাসূল বললেন, যুবক রে, এমন কত বড় গুনাহ, তুমি কি তোমার রবের সাথে কাউকে শরীক করছো? বলেন, না না রাসূল, আমার রবের সাথে কাউকে আমি অংশীদারিত্ব করি নাই, রবের সাথে কাউকে আমি শরীক করি নাই। যেহেতু কিতাবের মধ্যে আছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। এবার রাসূল বলেন, যেহেতু শিরক তুমি করো নাই, তাহলে কি অন্যায়ভাবে কাউকে হত্যা করছো? এখন তো গরু ছাগলের মতন মানুষ হত্যা করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? অথচ হারাম, হারাম, বিনা অপরাধে মানুষ হত্যা করা হারাম, এটা বাপ দাদার সম্পদ না। এবার যুবককে বললেন, তাহলে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছো? বলে, না রাসূল, অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই। তাহলে কিভাবে বড় গুনাহ হলো? তাহলে ঠিক আছে, তোমার গুনাহটা কি? তোমার এদে বড় বড় আসমান, 7টা আসমান আছে, 7টা জমিন আছে, বড় বড় পাহাড় আছে, এগুলো তো বড়। বলে, হ রাসূল, 7 আসমান 7 জমিন, বড় বড় যে পাহাড়গুলা দেখা যায়, এই সবগুলা থেকে আমার পাপ অনেক বড়। এবার রাসূল বললেন, তাহলে তোমার এই গুনাহটা কি? তোমার রবের যে কুরসি, যে চেয়ারটা আছে, চেয়ারের চাইতেও বড়? বলে, হ, আমার রবের চেয়ারের চাইতেও আমার গুনাহটা অনেক বড়। এবার রাসূল বললেন, তাহলে আল্লাহর যে আরশ আছে, আরশ, এই আরশের চাইতেও কি তোমার গুনাহটা বেশি বড়? মানে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহ বড়। এবার রাসূল বললেন, তাহলে কি
তোমার রবের সাথে থেকে, তোমার ইলাহ থেকে কি তোমার গুনাহ বড়? বলে না রাসূল, আমার রবের চাইতে আমার গুনাহ বড় না, আমার গুনার চাইতে আমার রব বড়। এবার আল্লাহ রাসূল বলেন, যেহেতু যেই রব এত বড়, তিনি বড় গুনাহ মাফ করতে পারে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই রব এত বড়, এই রব এত বড় গুনাহ মাফ করতে পারে, পেরেশান হওয়ার কারণ নাই। গুনাহটা বলো, গুনাহটা বলো কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 7 বছর যাবত কাফন চুরি করি। বলেন কি চুরি করে? কবরের মধ্যে লাশ রাইখা আসলে কবর খুইরা আমি লাশের কাপড়গুলা নিয়ে আসি। ওগো আল্লাহর নবী, আনসারী এক মেয়ে মারা গেছে, ওই মেয়েটা থেকে আমি 5টা কাপড় খুললাম। এবার যখন আমি চলে আসি, ওই যে রাসূল হাদিস জানাই দিছে, ইন্নাশ শাইতানা মিনা এজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের উপশিরায় কি করে? বিচরণ করে। শয়তান আমার উপর ঝাঁপাই পড়ছে। শয়তান আমাকে বলতেছে, এরে যুবক, চলে যা, দেখা যাস না, একটা বাদ থাইয়া দেখ। এবার রাসূল আমি ওই মেয়ের দিকে তাকাই, দেখি এত সুন্দর। আমি মেয়েটার সাথে দর্শন করলাম, মেয়েটাকে দর্শন করলাম, মেয়েটার সাথে আমি শারীরিক সম্পর্ক ঘনলাম। রাসূল গো, আমি যখন চলে আসতেছি, ওই মেয়েটা দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, ও যুবক, তুমি এতগুলা কবরবাসীর সামনে আমাকে উলঙ্গ করে গেলা, তুমি তোমার রবকে ভয় করো। ওই দিন ময়দানে মাহশরে যিনি বিচারের কাঠ করে বসবেন, যেদিন তিনি বিচার করবেন, ওই রবকে ভয় করো। তুমি আমাকে আমার রবের সামনে অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় দাঁড় করাই দিলা। রাসূল গো, আমার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আমার কি মুক্তি আছে? রাসূল রাগ হয়ে গেছে, বলে সর্বনাশ। গার ধাক্কা দিয়ে রাসূলের দরবার থেকে বের করে দিছে। আবার যুবক বলেন, যেহেতু রাসূল রাগ হয়ে গেছে, রাসূল যেহেতু রাগ হয়ে গেছে, এখন বোঝা গেল দুনিয়ার সমস্ত দরজাগুলা বন্ধ হয়ে গেছে। আসমানের মালিকের দয়া আছে, দুনিয়ার মধ্যে তার হাবিবের দয়া আছে। আল্লাহর হাবিব আমার প্রতি নারাজ হয়ে গেছে, অতএব দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার রবের দরজা তো এখনো খোলা আছে। উনি 40 রাত পর্যন্ত রবের কাছে এত কান্না করলেন, নিজের গুনার জন্য এত কান্না। আর আমি আর আপনি তো গুনাহ করি, মজা পাই, একবার করে আবার ভাল লাগে। এটা গুনারে গুনাই মনে হয় না, কথা বলেন ঠিক কিনা? গুনারে কি মনে হয় না? এটা গুনাই মনে হয় না, বাজারে পণ্য মনে হয়। অথচ গুনাহ হয়ে গেছে। আল্লাহর কাছে 40 রাত পর্যন্ত কাঁদলেন। এবার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, আমার হাবিবের কাছে যাও। এবার রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। রাসূল বলেন, সালাম তো নিজেই উনি, ওনার থেকে সালাম আসে, আবার ওনার দিকে যাই। এবার জিবরাইল বললেন, আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন যে গোটা কায়নাত সৃষ্টিকে কে সৃষ্টি করছেন? এবার রাসূল বলেন, গোটা সৃষ্টি আমাকে সহ গোটা সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করছেন। এবার বললেন, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ গোটা সৃষ্টির রিজিক আল্লাহ দেয়। এবার বলে, রাসূল, আল্লাহ জানতে চায়, যদি কারো গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পরে গুনাহ মাফ করে কে? রাসূল বুঝে গেছে কেন জিজ্ঞাসা করা হচ্ছে। এবার রাসূল বলছেন, আমাকে সহ গোটা মানুষের গুনাহগুলা হয়ে গেলে আল্লাহই মাফ করে। বলে, রাসূল গো, যদি আল্লাহই মাফ করে থাকে, আল্লাহ বলছেন আপনাকে ওনার প্রতি রাগ হয়ে গেছেন, যেই সাহাবীর প্রতি আপনার রাগ, আল্লাহ ওনার তওবা কবুল করে নিয়েছে, আল্লাহ ওনারে মাফ করে দিছে, বলছে আপনি মাফ করে দিচ্ছেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ তো মানুষের নেচার, গুনাহ হবেই, কিন্তু গুনাহ থেকে বাঁচার রাস্তা আল্লাহ দেখাই দিচ্ছে। আল্লাহর ভয় যখন দিলে ঢুকে যাবে, আর বান্দা যখন তার গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ মাফ করে দিবে। এক মহিলা আল্লাহর রাসূলের দরবারে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারীর riwayat, ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করে ফেলছি। জিনার শাস্তি হলো রজম মাইরা দেওয়া, পাথরের মাধ্যমে যদি বিবাহিত হয় তাকে হত্যা করে দেওয়া। এবার আল্লাহর রাসূলের সামনের দিকে যখন আসলেন, আল্লাহর রাসূল মুখ ঘুরাই নিলেন, আবার সামনের দিকে এসে বললেন, রাসূল আমি জিনা করেছি। এরপরে আবার রাসূল মুখ ঘুরাই ফেললেন।
আবারও সামনে এসে বললেন, রসুল আমি জিনা করেছি। আবারও মুখ ঘুরাই ফেললেন, বলো রসুল আমি তো জিনা করে ফেলছি, আমার শাস্তি দেন। যেহেতু 4 বার সাক্ষ্য নিল, 4 বার বলার কারণে আল্লাহ রসুল কনফার্ম হয়ে গেল, এখন বিচার করা যাইতে পারে। এবার বললেন, যেহেতু তুমি অন্তঃসত্ত্বা, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এবার দেখা গেল সন্তান দুনিয়াতে আসার পরে রসুলের দরবারে আসলেন, আইসা বললেন, আল্লাহর রসুল এই যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এবার আমার শাস্তি কার্যক্রম বাস্তবায়ন করুন। এবার রসুল বললেন, যেহেতু বাচ্চা এখনো দুধ খাওয়াইতে হবে, 2 বছর দুধ খাওয়াইতে হবে, বুকের দুধ। এবার দেখা গেল বাচ্চা যখন কিছু খাইতে পারে এরকম উপযুক্ত হয়ে গেছে, দুধ ছাড়ার সময় হয়েছে। আসার পথে রসুল বাচ্চার হাতের মধ্যে একটা লুটির টুকরা দিয়ে আনিয়েছেন। আর রসুল দেখলেন বাচ্চাটা লুটি খাইতে পারে, তার মানে হলো বাচ্চা এখন নিজেই খাইতে পারে, আমি মার প্রয়োজন নাই। বিচার বাস্তবায়ন করুন। এবার দেখা গেল আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে বললেন, বিচার বাস্তবায়ন করো। এই পর্যন্ত গাত্ত করা হলো, গর্তের মধ্যে রাইখা পাথর দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। যখন পাথর মারতেছে, হঠাৎ করে রক্তের ছিটা হযরতে ওমরের শরীরে এসে লাগলো। আরেক রাওয়ায়াতে পাওয়া যায় খালিদ বিন ওলীদের গায়ে এসে পড়ল। রাগ হয়ে গেছে, এরকম একটা পাপিষ্ঠর রক্ত আমার শরীরে লাগছে। যখন উনি একটু অসন্তুষ্টি প্রকাশ করলেন, রসুল বললেন, ওমর শোনো শোনো, তুমি কি জানো সে কে? তার তওবা আল্লাহর কাছে এই পরিমাণ কবুল হয়ে গেছে যে নিজে থেকে ঈশা বলা দিছে। নিজের গুনাহ করার পরে মানুষকে জানানো হয় না, কিন্তু সে আল্লাহর ভয়ে সে নিজের গুনাহটাকে দুনিয়া থেকে মাফ করাই নিতে চাচ্ছে। তুমি কি জানো এর তওবা আল্লাহর কাছে এই পরিমাণ কবুল হয়েছে, তার তওবাটা যদি বন্টন করে দেওয়া হয় গোটা মানুষের গুনাহগুলো কাফারা হয়ে যাবে। তাহলে বোঝা গেল গুনাহ তো হবেই। গুনাহ হয়ে যাওয়ার পরে বলেন ক্ষমা চাবো কার কাছে? গুনাহ হওয়ার পরে গুনাহ চাবো কার কাছে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করলেন তার নাম হলো ওয়াহশী। শেষ পর্যায়ে চলে যেতেছে, ফিলিস্তিন দিতেছে। গুনাহ হয়েছেন, বাচ্চা রাস্তা বাড়ি কোন লাগতো না, রাস্তা দেখাইতেছে। এবার ওয়াহশী আল্লাহ রসুলের কাছে পত্র লিখলেন, ওগো রসুল এই একটা আয়াত দেখা যায়, এই আয়াতটা আমাকে ইসলাম গ্রহণ করার ব্যাপারে বাধা দিচ্ছে। আয়াত কি? তিনি লিখে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, এবং যারা জিনার মতন ব্যভিচার করে না, আর যারা করে এদেরকে শাস্তি দেওয়া হবে। রাসূল এখানে তো সব গুণই আমার দ্বারা হয়েছে, আমাদের দল লাগে, আমি কেমনে কি করবো? এবার আল্লাহ রাসূল আরেকটা আয়াত লিখে দিলেন, লিখে তার কাছে পাঠিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ও ওয়াহশী শোনো শোনো, তবে যারা তওবা করে, ঈমান আনে এবং আমলে সালিহা করে, তাদেরকে আল্লাহ কি করেন? তাদেরকে এদেরকে আল্লাহ মাফ করে দেন। শুধু মাফই করে না, তিনি বললেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাদের গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। এই গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়েছে, সমস্যা নেই, কিন্তু আল্লাহর কাছে ক্ষমার রাস্তা আছে না নেই? এরপরও আসে আবার দেখলেন, ও নবী এটা কি দেখতেছি? এখন তো আরেকটা শর্ত লাগাই দিচ্ছে, নেক আমলের শর্ত লাগাইলো। আমি তো জানি না নেক আমল আমি করতে পারবো কিনা। উনি চাচ্ছেন এমন একটা আয়াত হোক যেটার মধ্যে কোনো শর্ত মতো নেই। এবার আল্লাহ রাসূল আরেকটা আয়াত লিখে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। তবে শোনো, যারা আল্লাহর সাথে কাউকে শিরক করে নাই, শিরকের গুনাহ যদি না থাকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। শিরিক নাই, শিরিক না থাকলেই চলে, যত বড় গুনাহই হোক আল্লাহ যদি চান তাকে মাফ করে দিবে। এবারও আসে বলে, রসুল গো এনে আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে, এনেও তো শর্ত, ইচ্ছা করা হবে কিনা, আমার মাফ করার ইচ্ছা হবে। এবার আল্লাহ রসুল আবার পত্র লিখলেন,
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী, বান্দাদেরকে জানাই দেন, আমার বান্দাদেরকে জানাই দেন, ওগো আমার বান্দারা শোনো শোনো, যারা নিজের উপর জুলুম করে ফেলেছ গুনাহের মাধ্যমে, শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কিন্তু তোমাদের রবের রহমত থেকে নৈরাশ হইও না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা কিন্তু তোমাদের রবের রহমত থেকে তোমরা নৈরাশ হইবা না। ওয়াহশী দেখলেন এর মধ্যে কোনো শর্ত নাই, এর মধ্যে কোনো শর্ত নাই, সুযোগ পেয়ে গেছে। উনি মদিনার মধ্যে আইসাই তিনি ইসলাম গ্রহণ করে ফেলছি। তো মাফ করবেন কে বলেন? মাফ করার মালিক কে? এই জন্য আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরার রাহিম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ করবেন কে? রসুল বলেন মাফ করার সিস্টেম আছে। রসুল বলেন তোমরা দৈনন্দিন কমপক্ষে 100 বার কি করবা? ইস্তেগফার বল। এক হাদিসে, মুসলিম শরীফের এক হাদিস আছে, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, রসুল বলেন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ফিল ইয়াউমি, দিনে মানে প্রতিদিন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, মানে ক্ষমা প্রার্থনা করি। কয়বার জানি তোমরা? মিয়াতা মাররাতান, আমি 100 বার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। রসুলের তো মনে অনেক গুনাহ ছিল নাকি? রসুলের সামনে গুনাহ আছে, পিছনে গুনাহ আছে নাকি? তাহলে রসুলের সামনে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই। রসুল যদি দৈনন্দিন 100 বার যদি কি করতে পারে, তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমার কয়শো বার করা দরকার? আমার কয়শো বার করার দরকার বলেন? রসুল যদি 100 বার করতে পারে, আরেক হাদিসে আসছে রসুল 70 বার করছে, তো রসুল যদি 70 বার ইস্তেগফার করতে পারে, তাহলে আমার কয়শো বার করার দরকার? এই জন্য যুবক ভাইরা, এই জন্য আমার যুবক ভাইরা আলোচনার মধ্যে আপনাদের জন্য নিয়ে আস। এই জন্য এখানে কয়েকটা ঘটনা আপনাদের সামনে টানা হলো। ওদের আল্লাহ বললেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, যে সবচাইতে মহব্বত আল্লাহ কি করেন? যারা তওবা করে এদেরকে মহব্বত করে। যারা তওবা করে এদেরকে আল্লাহ কি করে বলেন? মহব্বত করে। এই জন্য এই মহব্বতের পাত্র যাতে আমি হইতে পারি, আল্লাহর কাছে গুনাহ হয়ে গেছে, রাত্রে দাঁড়ায় দুনিয়ার সব মানুষ যখন শুয়ে পড়ে, ওই গভীর অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে কোন যে রব এটা করছি না, কি করতেন কইরা লাইছি, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে যায়। আপনি তো বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে যাতে আমি নৈরাশ না হয়ে যাই, অতএব রব আপনি আমার মাফ করে দেন। দেখবেন আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা করলাম এর উপর প্রত্যেককে আমল করার তৌফিক